পুষ্টিকর গমের পুষ্টি, তার সাথে চকলেটের মজাদার স্বাদের কম্বিনেশনে হক চকলেট ডাইজেস্টিভ বদলে দেয় আপনার মুড। সকালবেলায় একটা পিনিকের পাল্লায় পড়ে গেলাম। সিগারেটটা একটু শান্তি মতো খাইতেও পারতাছি না। যাই 20টা কল দিয়া লাইছে একটা সিগারেট খাইতে খাইতে, নাইলে একটা পিনিকে পড়ে যাম সকালবেলা। সমস্যা কি? সমস্যা কি বোঝো না? না সকাল থেকে কয়টা ফোন দিছে, এখন তোমার ফোন বন্ধ কেন? ফোন কি বন্ধ করে রাখবো না? সকালবেলা তোমার পিনিক শুরু করে দাও। হ্যাঁ, ফোনের উপরে ফোন দেখা করতে হইব। তারপরে তো দেখলাম 20টা কল দিছো। হ্যাঁ, সমস্যা কি? বন্ধ করবো না? কোনো সমস্যা নাই আমার। কি এই তোমার না বলছি সিগারেট ছাড়তে? সিগারেট ছাড়বো মানে? কেন সিগারেটে সমস্যা কি? আমি বলছি এই জন্য তোমার সিগারেট ছাড়তে হবে। শোনো, তোমার একটা কথা কই, এই সিগারেট খাইছি দেখে প্রেম করছিলা, আর এখন সিগারেটটা ছাড়তে হইব। বুঝলাম না কেন প্রেম করছিলাম শুনবা? আমি ভাবছিলাম তুমি সিগারেট খাবা আর আমি আমার প্রেম ভালোবাসা দিয়ে তোমাকে ঠিক করে দিব, তোমাকে সিগারেট ছাড়তে বাধ্য করব। কিন্তু না, তুমি তো আমার কোনো কথাই শুনো না। আমি তো আমার ভুল ফ্যান্টাসিতে ছিলাম, আমার তো আশায় ঘুরে বালি হয়ে গেছে। মানে তোমার কথা কিন্তু আমি বুঝতাছি না, কি কি কইতে চাও? বুঝো না? না তোমার বুঝাই বলি। আমার অনেক ইচ্ছা ছিল, অনেক স্বপ্ন ছিল আমি একটা নেশাখোরের সাথে প্রেম করব আর তাকে নেশাখোর থেকে ভালো মানুষ বানাবো। ঠিকই তো, ভালো মানুষটাই তো পাইছো। সিগারেট খাই, নেশা করি, সবই তো করি, সমস্যা কি? হ্যাঁ, আমি চাইছিলাম তাকে আমি ঠিক করব, কিন্তু তুমি তো শুধরাবা না। তুমি তো আমার থেকে বেশি সিগারেটকে ভালোবাসো। শোনো, সিগারেটও ভালোবাসি, তোমারেও ভালোবাসি। একদম চুপ করে থাক, একদম চুপ করে থাক। তুই কোনো কথা বলবি না। তুই সিগারেটকে ভালোবাসো, সিগারেটকে ভালোবাসা বন্ধ করে আমাকে ভালোবাসতে হবে। তুমি কি আমারে সকালবেলা ডাইকে আনছো এই যে ইনসাল্ট করার জন্য, আর আমারে নেশাখোর বলবা না? এ তো জাতে মাতাল তালে ঠিক। হ্যাঁ, নেশাখোরকে নেশাখোর বললে সমস্যা? তুই তুই একটা নেশাখোর। শোনো, এই সিগারেট একটা অন্যরকম পিনিক। তুই না তোর সিগারেটের পিনিক নিয়েই থাক, তোর সাথে আর আমি থাকতেছি না। শোনো শোনো, সখী তোর গোপন কথা কই আর কিরা মিলো কাস্টমার পে আজকে কি হয়েছে? ডাইল ভাজা আহারে 10 প্যাকেট আহারে, 110। কোথায় পাবো তাহারে? মামা 300 এটা টাকা। ক্যামেল দে তো। 300 এই বেটা এটা ক্যামেল দে। ও ক্যামের বন্ধু এই ওই লাইটার গো। এই দিন কানা এই দেখ ও, চকলেট 3 বয়ম, মোট
মটর ভাজা 8টা। তা বন্ধু ওই কিরাম আছিস? আসি মামা, কোন রকম দিনকাল যাইতাছে। তোর কি অবস্থা তাই বল। খুব একটা ভালো নেই, এই চলছে কোনো রকম রে। কোন রকম কেন? তোর ব্যবসা বাণিজ্যের কি খবর? এইটা নিয়েই বড় ঝামেলা। দেখ, বাকি দিতে দিতে খাতার সব পেজ শেষ হয়ে গেছে। মামা, জীবনে কোনোদিন আজ পর্যন্ত শুনলাম না যে তোর ব্যবসাটা ভালো। যখনই জিগে ব্যবসার কি অবস্থা, মামা কাস্টমার নাই, মামা এই অবস্থা, বাকি। কিন্তু ঠিকই তোর বাসার দোতলা তুই কমপ্লিট করে ফেলাই দিছ। মানে তোর এই খাইস্টেমি কি মানে জীবনে যাইবো না মামা। বুঝলাম না, তুই কি আমার অপমানই করলি? ইনডাইরেক্টলি তুই কি আমার ওই খাইসটা বানাই দিলি? মামা তোরে আমি ইনডাইরেক্টলি না, সরাসরি কইতাছি তুই একটা জাত খাইস্টা। এই তুই এই উল্টা পাল্টা কথা কইস না তো। দে, বিড়ি শেষ হয়ে গেল, দে 2 টান মাইরে নে, দে। দুইটার নাই, পরের টুক তুই খা, সমস্যা নাই। বন্ধু বান্ধব বিড়ি খাবি, মানা করি কোনো তোমায়? হ্যাঁ, তোরা তো বন্ধু বান্ধব মানুষ, তোর কাছ থেকে তো শিখিছি এইটা খাওয়া। তোরা আসলি মনে কর যে ভালোই থাকে, বুঝেছিস? একসাথে বিড়ি বিড়ি খাওয়ার কিন্তু একটা মজা আছে বন্ধু। আমরা কত খাইছি না। যাই হোক, ওটা কোনো ব্যাপার না মামা, আমার একটা কাজ আছে, তুই একটা কাজ কর, এই 5 টাকা রাখ, আমি থাই জায়গা। 5 টাকা মানে? 5 টাকা জ্ঞান মানে বুঝোস না? আমি হাফ বিড়ি খাইছি, তুই হাফ বিড়ি খাইলি, তাই আমার 5 টাকা আমি দিয়ে দিলাম, তুই আর 5 টাকা বইরা তোর ক্যাশে রাইখা দিবি। সিগারেটের দাম 10 টাকা, 10 টাকা দে। আচ্ছা, আমি যদি হাফ খাইয়ে 10 টাকা দিই, তুইও হাফ খাইছস, তাহলে মামা একটা কাজ কর, আমার 5 টাকা দিয়ে দে, তুই পুরা বিল দিয়ে দে। বুঝলাম না, খাইসটা কি তুই না আমি? আরে এই, তুই 10 টাকা সিগারেট 5 টাকা দিতে যাচ্ছিস, করছিস যে অর্ধেক। হ্যাঁ, তুই তো দেখছিস যে দালালগের মতো কথা কছিস। আরে 10 টাকা দে। দালালের কি হইলো বুঝলাম না। তাই তুই অর্ধেক খাইছস, আমি অর্ধেক খাইছি, আমার যদি 10 টাকা দেওয়া লাগে, তাহলে একটা কাজ কর ভাই, আমার এই 5 টাকা তোর নেওয়া লাগবো না, তুই নিজে 10 টাকা দিয়ে দিস, তুইও তো অর্ধেক খাইছস। আমি না ভাই না না, ওই 5 টাকাই দে। বুঝেছি তো, তুই আমার চেয়ে বড় খাইসটা দে। আলার খাইসটা অর্ধেক বিড়ি যে খাইলি, আমি খাইছি 4 টাকার, 6 টাকার বিড়ি দিছি, 1 টাকা বেশি দিছি। আলা তোর দোকানে আর আমু না। ঠিক আছে, তো দেখছি যে ও আমার চেয়ে বড় খাইসটা সাগর হয়ে গেছে। এ তুই কিন্তু 2-3টা একদম খাইসটা সাগর রে। অর্ধেক বিড়ি খাওয়াই আমার কাছ থেকে এরকম করে চলে গেল 5 টাকা দিয়ে। জীবন যাইতেছে আমার সিগারেটের পিনিকে পিনিকে টান দেওয়ার পরে ভিতরে যখন যায় পুরাই পিনিক। আহ কিরে ছাই পড়তেছে কিরে? কৌটা কই গেল আমার সিগারেটের? ঘরেই তো রাখছিলাম। কিরে, আমি তো ঘরেই রাখছিলাম, ওইটার উপরেই তো রাখছিলাম আমি। দেখছো তো তালা বাইরে রাখছে, কোন স্বাধীনতা আছে? আমি এখন কোটা কই পামু? মা 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 মা, আমি তো সিগারেটের কোটা পাইতেছি না। মা 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 মা, আমার সিগারেট খাওয়ার কোটা কই? তোর কত বড় সাহস, তোর সিগারেটের কৌটা পাচ্ছিস তুই আমারে বলতেছিস? মা, এখানে সাহসের কি আছে? আমার বেডরুমের জিনিস আমি খুঁজে পাইতেছি না, এটা তো তুমি যে সরাইছো। শান্তি মতো একটা পিনিকে বিড়ি ধরাইছিলাম, শান্তি আর কই? আমার শান্তি নাই তো এই বাড়িতে। আমি ঠিক করছি একদম। আমি তোর ঘরে গেছিলাম, তোর ঘরে গিয়ে তোর ওইটা এক্সট্রা ছিল, হ্যাঁ, নোংরাচ্ছি, ডাস্টবিনের চেয়েও তো খারাপ, আমি ফেলে দিছি।
আমি দেখতেছি মা এবার বাড়িতে আমার কোনো শান্তি নাই, না আছে বেডরুমে শান্তি, না আছে ড্রয়িং রুমে শান্তি, পুরো বাড়িতে আমার কোনো শান্তি নাই। শান্তি হবে না তো, যতদিন পর্যন্ত সিগারেট খাওয়া না ছাড়বি ততদিন পর্যন্ত তোর কপালে শান্তি নাই। জানিস তোর বাপের কত মিথ্যা কথা বলতে হয় আমার তোর সম্পর্কে, প্রায় সময় জিজ্ঞেস করে, আর আমি বলি না ভালো হয়ে গেছে, রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে ঘুমায়, সকালবেলা উঠে একদম লেবুর চা ছাড়া সে খাই না কিছু। কই এগুলো আমার কথাগুলি কই যাবে? তোর বাবা যখন জানবে যে এগুলো করতেছিস, এখনো অভ্যাস ছাড়িস নেই, তখন কি বলবে আমাকে? মা আমার কি দোষ কও? সিগারেট তো আমি ছাইরা দেই, কিন্তু এই সিগারেট আমার ছাড়ে না, এটা কি আমার দোষ? না, এটা আমার দোষ, আমার কপালের দোষ। আমি তো পাগল হয়ে যাবো মা এখন। পাগল হইতে হবে না তো, পাগল হওয়ার আগেই তোমাকে পাগলের ডাক্তারের কাছে পাঠানোর ব্যবস্থা করতেছি। সাইকোলজিস্ট দেখাবো, তোমার এক আঙ্কেল আছে তোমার বাবার বন্ধু, সে বলেছে তোকে পাঠাতে। না আমি বুঝতেছি না, এই বাড়িতে আমার কোনো শান্তি নাই, কোথাও শান্তি নাই মা। এই তুই আমার সামনে থেকে যা তো, তোর শরীর থেকে ভোগ ভোগ করে সিগারেটের গন্ধ আসতেছে, মনে হচ্ছে আমি সিগারেটের নদী থেকে ডুব দিয়ে উঠলাম। নিজের পোলার গায়ের গন্ধ মা সহ্য করতে পারে না, এর দিকে পোড়া কপাল গুলো আছে, ভালো লাগে না। নিজের মাও এখন পর হয়ে যাইতেছে আমার। আরে আল্লাহ, এই পাগল ছেলে নিয়ে আমি কি করবো? আল্লাহ তো পারে নেশা মুক্ত করে দাও আল্লাহ। রানার দোকানটাও বন্ধ, বুঝতেছি না গেল কই টাকাটা। টাকাটা আবার কোন সময় হারালো বুঝলাম না কিছু। কি ভাই আপনি এন্দা এরকম পাইতারা করতেছেন কি জন্য? কি হয়েছে আপনার? আর কইস না, সকাল থেকে আসি প্যারাই, সিগারেট টিগারেট তো ঠিকঠাক খাইতে পারি না, বোর প্যারাই। সিগারেট খামু, দোকানে আসছি, দোকানটা বন্ধ। মানিব্যাগটা বাইর করে দেখি 5,000 টাকা নাই। টাকাটা যে কই পড়ছে আমি ওটা খুঁজে পাইতেছি না। ভাই 5,000 টাকা আপনার হারাইছে, আর আপনি সুস্থ হয়ে এই জায়গায় খাড়াই আছেন, এটা কইলেন আর বিশ্বাস করলাম না। আপনার 5,000 টাকা হারাইলে আপনি থাকতেন মেয়ে তখন হসপিটালে, আর সবার আগে অ্যাম্বুলেন্স তো আমারই টাকা লাগতো। ভাই আর ফাবললেন না তো, খালি ফাবললাম ভাই। রাকিব খবর লইবি না, আর কি মেয়ের কি ভালো লাগতেছে না, এখন অবজা। দূর ভাই কি যে কোন ভাই, আপনি 5 থেকে আর এখন 5,000 টাকার পাপড়টা মারলেন ভাই। কি রে, ওর কিন্তু কাঁচা মাঞ্চা ছুটালো মুখ। যা আর পাঠা এই, পাঠাও রে যা, পরে আই। ওলা পাইন ভাই ব্রাদার সম্মান টম্মান করা কিছুই শিখে না ভাই, কন দি কি কমু। যাক আপনি ভাই খিস খায়েন না এত, খুঁজেন, খুঁজলে পাওয়া যাবে যদি অরিজিনালি হারায়। আমার তো মনে হচ্ছে না হারাইছে। টাকা মাকা পরে সকাল দিয়ে বিড়ি খাইতে পারে নাই, রাখ টাকাটা করে হারাইছে বুঝছো। দোকান খুললে দোকানে যাইতে হইব, তুই ওট ল, টাকাটা খুঁজতে হবে, সামনে সামনে খুঁজবি। লল লল দেইস জানে ভাই, দেইস ভাই। চারিদিকে কিসে তেরা যাইতেছে রাকিব। আর ভাই পুরা লাইফটাই তো বেড়া, জীবনটাই বেড়া, এটার কোয়া লাভ নাই। কিরে রাকিব, কি হইলো ভাই? নাম 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 নাম। এমনি ধাপ করে কেউ গাড়ি থামাই? আরে বেটা আমার মোবাইল পড়ছে মনে হয়। কি কোন ভাই, আমি পিছে আপনার মোবাইল পড়লে আমি দেখতাম না? আপনার ভালো মতন খুঁজেন তো ভাই, দেখেন পাবেন। তোরা তো বিশ্বাসই করছ না, আমার জিনিসপাতি হারাই যাইতেছে। 5,000 টাকা হারাইলো, মানতেই চাইলি না। এখন দেখ মামা মোবাইলটা গেছে গা। ভাই আপনি যে কি কোন, আপনি ভালো মতন একটু খুঁজেন, যদি না পান পরে আমরা আবার পিছে যাই তো খুঁজবো। আগে নিজের কাছে ভালো মতন চেক করেন, আপনার মাথা মতো তো ঠিক নাই। ঘরে রাকিব, মোবাইল তোমার পকেটে? কইছিলাম না ভাই, আপনার কি হয়েছে ভাই? আপনি একটু কোন তো, কয়েকদিন ধরে দেখতাছি। আরে কি হবে, গত 3 দিন ধরে সিগারেট খাইতে পারি না বউয়ের ভয়তে। কোন কি ভাই? সিগারেট খাইলে তো গাদে গন্ধ বেড়ায় বেটা, বউ তো দেয় আমার চোদন। ভাই এইটা কোনো কথা? তাই তো কই 3 দিন ধরে সিগারেট না খাইতে খাইতে আপনার মাথাটা খিজি হয়ে গেছে ভাই। মাথা হলে গেছে। কিন্তু ভাই আপনি তো এলাকার বড় মাপের যে নেতা, ওইটা না, আপনি তো পাতি নেতা ভাই, আপনার বউরে ভয় পান। কিরে রাকিব, তুই কিন্তু ফাপল লইতাছস আমার সাথে।
একদম কিন্তু ফাবল লইলে মাথা মতো গরম হয়ে যাবে কইলাম। ভাই মজা করছি ভাই, আপনি হইতেছেন এলাকার ভিতরে সব থেকে বড় মাপের যে নেতা সেইটা ভাই। আমি নেক্সট কমিটিতে সভাপতি হইতেছি, বিষয়টা মাথায় রাখিস। ভাই আমি আপনার পিছে আছি ভাই, আপনি গাড়ি স্টার্ট দেন, চলেন, কোনো টেনশন নাই। চল সিগারেট খাইতে হবে। লন লন, আমি মোবাইল ধরে বইতাছি, লন চলেন। তুই আমাকে দেখা করতে আসতে বলে তুই দেরি করে আসছিস, দেখছিস তোর উপর কেন আমি খেপি। চুমকি ওইসব বাদ দাও। কালকে রাইতে থেকে সকাল পর্যন্ত 100 বার কল দিচ্ছি, রিসিভ করো নাই কেন? ফোন দিছিস কেন? তোকে না বলছি আমাকে আর ফোন দিবি না। চুমকি তুমি সবসময় আমার সাথে তুই তুকারি করো কেন? হ্যাঁ কি করব? তোকে মাথায় তুলে নাচবো? তোকে মাথায় তুলে নাচবো আমি তুই তুকারি না করে? তুই তোর সিগারেট নিয়ে থাক, তুই তোর সিগারেট নিয়ে থাক, তুই তোর সিগারেটের বিয়ে কর, ওর সাথে সংসার কর, যা খুশি তাই কর, আমাকে ছেড়ে দে। আমি তোরে বাবা ছাইরা দিছি, সিগারেট আর খাই না। আমি তো তোমার এই বিয়া করবো, তো তোমার লগেই প্রেম করবো। তুই সিগারেট ছেড়ে দিছিস না? তুই কিসের মতো জানোস যে আছে না দুই মুখা সাপ, তার মতো তুই আমারে বলে সিগারেট খাস না, আর অন্যদিকে বন্ধুদের সাথে আড্ডা দেস সিগারেট খাইতে খাইতে। আমি কি কিছুই জানি না? তুমি বুঝো না, ছেলেদের সিগারেট একটা ইমোশন, মাথা ঠান্ডা করে। বেশি ইমোশন করিস না। হ্যাঁ, সিগারেট কখনো ইমোশন হয়? সিগারেট হচ্ছে তোর মাথার ভূত, নেশার ভূত, নেশাখোর একটা। তুই সিগারেটকে নিয়েই থাক। আমি তোর সাথে ব্রেকআপ করলাম। মানুষ 3 তালাক দেয়, আমি তোকে 3 ব্রেকআপ করলাম। তুই জীবনে আর আমার পিছে আসবি না, আর ফোন দিলে তো তোর খবরই আছে। কথা যেন মাথায় থাকে। চুমকি শুনো, সিগারেট আর আমি খাবো না। চুমকি সিগারেট শান্তি মতো সিগারেট খরকায় জানায়, সিনিয়র মিনিয়র ফ্যাকাল্টি জেনে যায় সে নেই এটা প্যারা। সকাল সকাল একটা বিড়ি না হইলে হয় না। উড়ান ঢাকায় শালারা বিরিয়ানি খায়, আমরা খাই সিগারেট। ভাই লাইটার আছে? ভাই আমার কাছে তো লাইটার নাই, আপনারা কাজ করেন, এই বিড়ির আগুন দিয়ে বিড়িটা ধরে এলাম। কি লো ভাই? ভাই আমার সিগারেটটা তো পাচ্ছি না, নেন ভাই খান। আরে না সমস্যা নাই, খুঁজে পাচ্ছেন, দূরে টান দিয়ে আবার খুঁজেন, দেখেন পাবেন, আতান। না ভাই নেন খান, নেন ভাই খান। না ভাই থাক, আপনি খান। নেন ভাই নেন খান। ভাই সিগারেট এমন একটা জিনিস, এক টান দিলেই মনে করেন যে পরে অপরিচিত মানুষ ভাই ব্রাদার হয়ে যায়। খান আপনি, প্যারা নাই, আমার কাছে আরো সিগারেট আছে, আমি খাবো না। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে ভাই। যাক বাবা, মাথার একটু ঠান্ডা হলো। এরা আর সিগারেট কো, সিগারেটটা গেল কোথায়? সকাল সকাল একটা পিনিক খেয়ে গেলাম, মানুষের উপকার করতে যাইয়া শালা সকাল সকাল একটা পিনিক খেয়ে গেলাম। এখন আবার দোকানে যাইতে হইব, আবার ফ্যাকাল্টি সিনিয়র জুনিয়রের মধ্যে একটা বিরিয়ানি নেন আমার খাইতে হইব। সকালটাই নষ্ট হয়ে গেল, ওর ছাওয়া ভাঙিয়ে দেওয়ার কাম। বুঝলি না, বউ যে পরিমাণ সিগারেট খাওয়ানে প্যারা দেয়, ভাবতেছি সিগারেট আর খাবো না রে। আহা রে, তোর কথা শুনে আমার ভিতরে খুব কষ্ট লাগছে বন্ধু। কিন্তু একটা বিষয়, তুই যে এখানে এই যে 3-4 ঘন্টা আইছিস, আইসে যে আরে বিড়ি খাচ্ছিস আর কোথায় থাকিস, যে মানে করছিস যে সিগারেট খাওয়া ছাড়িয়ে দেবো, অলরেডি 15-20টা কিন্তু শেষ। তাহলে এক কাজ করবো না, আমি তোর একটা সৎ যুক্তি দিচ্ছি, গুলিস্থানে চলে যাবি, গুলিস্থানে যাই ওখান থেকে একটা ভাঙা ক্যাসেট হোক আর যাই হোক একটা ক্যাসেট নিয়ে আসবি আর রেকর্ডিং করবি যে সিগারেট খাওয়া ছাড়িয়ে দেবো। ওই যে যেরকম যে ফুটপাতে যে জামা কাপড় বেছে দেখিস না, এখন আর কেউ গলা দিয়ে কয় না, তোরও গলা লাগবে না, পকেটের ভিতরে রেখে দিবি, খালি এটা বাঁচতেই থাকবে। একটা ভালো যুক্তি দিচ্ছি বন্ধু। তুইও মজা নিলিস, নে মজাই নে আমার সাথে। ওই যাই হোক দে, ওই আমি শেষ যেহেতু মানে ছাড়িয়ে দিবি, 2টা নামও মারি দে। খাবি? আরে হ্যাঁ দে। এটা তো খাইস না, তোর একটা দিই, এটা দাও না। ওরে আল্লাহ, তুই তো দেখছি এই যে বিরাট বড় মনের অধিকারী হয়ে গেছিস বন্ধু। কি অবস্থা? হ্যাঁ কেমন আছো তোমরা? ভালো ভাই, ভালো আছেন ভাই বহুদিন পরে দেখলাম আপনার। আছি। রানা ভাই তোর কামটা কিন্তু ঠিক হচ্ছে না। কে ভাই? তোমারে আর কতবার বলবো যে এই ধরনের জিনিসপত্র আর রাখবা না। তুমি তো আমার কথাই শুনতে চাও না রানা।
কেন তুমি এই ধরনের সিগারেট রাখো? এই তো সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কেন এটা রাখো তুমি? বেয়াদব কোথাকার, ফাজিল কোথাকার, তুমি আমার কথা কেন শুনতে চাও না? হ্যাঁ, কেন সিগারেট রাখো? কথা সে কোন দিকে গেল বুঝলাম না। ছোট ভাই, তুমি খাও, তোমার সমস্যা নেই, খাও। রানা, দোকানে এই ধরনের জিনিস কিন্তু আর রাখবা না। যে সমস্ত পোলাপানের মনে করো টুটিতে চাপ দিলে দুধ বাইর হয়, সেই সমস্ত পোলাপান চোখের সামনে সিগারেট খায়, এটা কি ঠিক? আর তুমি সেই জিনিস বিক্রি করো, এটা তোমরা বিক্রি করবে না, বেয়াদব। হ্যাঁ, না না তুই থাক, আমি গেলাম রে, বড় থাকেন। হ্যাঁ যা। 6 ইঞ্চি মানুষ, 6 ইঞ্চি বলতে কি 4 ফিট 6 ইঞ্চি। হ্যাঁ, ছোটখাটো মানুষ ভাই। কিন্তু ভাই, আপনি যদি আমার একবার কইতেন যে এর কাছে সিগারেট বেচা যাবে না, আমি সত্যি ওর ঘাট ধাক্কা দিয়ে এরম ফেলাই দিতাম। ওয়া, ভাই আমি কি করলাম? বেয়াদব কোথাকার, তোর এই কুকড়া চুল ধরে একদম মনে কর যে এইরকম এরকম করে ডলা কাম। ফাজিল কোথাকার, তোর কইছি না এই সিগারেট এই সমস্ত জিনিসপত্র মানুষ খায়। সিগারেটটা কি? এটা একটা নিকোটিন, এটা মানুষের অত্যন্ত ক্ষতি করে, মানুষের ফুসফুসটাকে এরকম সংকুচিত করে ফেলে। এই ধরনের জিনিসপত্র কেন তুই দোকানে রাখবি? এটা আর কখনো বিক্রি করবে না। সিগারেট খায় কারা? একটা ফালতু মানুষ, খারাপ মানুষ, যারা অন্যায়কারী, হ্যাঁ, বেয়াদব কোথাকার। কিন্তু ভাই আপনি যে মাইলেন, আমি কিন্তু আপনার পক্ষ থেকে আবার কথা বলিস? ভাই, আমার কথা বললে মার খাবি। ওই একটা সিগারেট দে, হ্যাঁ, একটা সিগারেট দে, দে সিগারেট দে। ভাই ওই যে, হ্যাঁ আমি তো বেচার জন্য বসে রয়েছি, ওই যে খুলে নিয়ে রেখে দিন। জানি এটা কিসের কি। হ্যাঁ ভাই, এক কাজ করেন, আমাদের পুঁজি বাট্টা একটু কম আছে, বুঝেছেন? আপনি আমার ওই 10 কেজি দুধ কিনে দেন, দুধ বেশি, তাহলে আর ক্ষতি টতি হবে না রে, নাকি? হ্যাঁ, অতিরিক্ত কথা বলা তোমার একটা অভ্যাস হয়ে গেছে, বুঝছো? যাও দোকানের ভিতরে যাও। ভাই এটা কি ক্ষতি টতি হয় না? না নে সিগারেটটা ধরা। কি সিগারেট আনছিস তুই? হ্যাঁ, এই সিগারেট আমি খাই। তোরে যেটা দিছি তৃপ্তি, ওই যে ওইটা করে খা, পিন কেটে যাবো। তৃপ্তিরে খাওয়ান যাবো না, আমার গার্লফ্রেন্ড ছিল, আমি এটা নরমালি খাইতারুম। তোরে কানসা মানসা গরম করে দিমু। তোরে কি তৃপ্তিরে খাইতে কইছি? সিগারেট টাকা দে, আগুন দে। ভাই, কাশতেছেন কোন সমস্যা? বাইরের মনে হয় নলে সমস্যা। হ্যাঁ, সমস্যা। আমি যে তোকে বড় ভাই, ভাইটা যাইতাছি, তোরা দেখোস নাই? তোরা যে আমারে দেখছোস, উঠে দাঁড়াবি, আমারে সালাম দিবি। কেন সালাম দিলি না কেন? ঠিকই তো, বাইরে সালাম দেবে না। ভাই আসসালামু আলাইকুম। দিছে, এখন সালাম দিস কে? এখন সালাম দিস কে? দিছে তো। সমস্যা কি? সমস্যা কি মানে? আমি যখন আসছি তখন তোরা উঠে দাঁড়াবি, দাঁড়ায় বলবি ভাইয়া আসসালামু আলাইকুম, আমি বলবো ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো? তোরা বলবি যে আমরা ভালো আছি। আর এখন সালাম দিলে হবে? আপনি আবার কিন্তু মারছেন, এটা আগে কোন। আর একটা দিব, কানসা বরাবর এমন থাপ্পড় দিব, দেখবি দাঁত একটাও থাকবো না। থাপ্পড় কি রে? তোকে হাত পিছনে কে? হাত বার কর, হাত বার কর, হাত বার কর, কর। সিগারেট খাইতেছি, শান্তি মতো খাইতেও দেন না। এই, সিগারেট? এটা কোনো খাওয়া জিনিস? এটা কেন খাইতেছস? এটা এটা একটা ক্ষতিকর জিনিস, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা তুই জানিস না? হ্যাঁ, বেয়াদব কোথাকার। ফেল সিগারেট, ফেল ফেল ফেল, এই ফেল ফেল ফেল, যা যা, হেঁটে যা। বেয়াদব ফাজিল কোথাকার। সিগারেট একটা খাওয়া জিনিস? হ্যাঁ, এটা সমাজ থেকে উঠিয়ে দেওয়া উচিত। এই ধরনের সিগারেটের কারণে কিন্তু সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। বেয়াদব ফাজিল। মালদারে দেখে নিমু পরে। দেখ দেখ দেখ, দুইটা সিগারেট এক লগে টানতাছে। আমগরে শাসন করে বড় ভাই আইছে। তোর বড় ভাই না, তোর মতোই। চল। চুমকি, তুমি আমার ভুল বুঝলা। রাব্বি, তুই কি করছিস? হ্যাঁ, আব্বা, তুমি এত রাইতে আমার রুমে? এই
তুই সিগারেট খাচ্ছিস না? সিগারেট টানছিস তুই? আমি গন্ধ পাচ্ছি নাকি? তুই না বলেছিস যে তুই সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিস? তোর মাকে দিয়ে বলেছিস যে তুই সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিস? মিথ্যে বলেছিস? না আব্বা, মানে 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 কি? আব্বা দাঁড়াও, ঠান্ডা হও। সিগারেট তো আমি ছাইরা দিছি, কিন্তু এই সিগারেট আমারে ছাড়ে না আব্বা। এই সিগারেটের কারণে চুমকি আমার চাইরা চলে গেছে। এখানে কি আমার দোষ আছে? এখানে কি আমার দোষ আছে? চুমকি আমার হারামজাদা। চুমকি থাকবে কেন তোর সাথে? হ্যাঁ, সারাদিন ধরে আড্ডা মারবি আর বিড়ি টানবি, তো চুমকি তোর কাছে থাকবে? ফাজিল কোথাকার। এই ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই, চুমকির কাছেও শান্তি নাই। আমার আর ভালো লাগে না আব্বা। এগুলোরে নিয়ে কি করবো? হ্যাঁ, মারে দিয়ে মিথ্যা কথা কয়। হ্যাঁ, আর কি খায়, কি টানে সারা দিন ভরে এগুলি? হ্যাঁ, আছে কি এর ভেতরে কচুর মাথা? বাহ, একটা রিল্যাক্স ভাব তো পাওয়া যায়। হ্যাঁ, বেশ মজাই তো লাগে। আরে ও রাব্বির মা, রাব্বির মা কই গেল? এদিকে আসো। বলেন আপনার সমস্যাটা কি? স্যার অনেক চেষ্টা করতেছি, সিগারেট খাওয়া ছাড়তে পারতেছি না, কমাইতেও পারতেছি না। কোনো উপায় আছে? এটা কোনো সমস্যা না। আমার কাছে কত লোকজন সিগারেট কেন আরো কত কিছু ছেড়ে দিল, আপনি ছেড়ে দিবেন, টেনশন নিয়েন না। কি 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 কোন স্যার? হ্যাঁ ছাইরা ভালো হয়ে যাবো? হ্যাঁ সারা যাবো। কিন্তু আমার তো স্যার দৈনিক 2-3 প্যাকেট সিগারেট লাগে, মাঝে মধ্যে একটু আবার বেশিও লাগে যখন পিনিকে থাকি। আমার মনে হয় আপনার সিগারেটের ট্রিটমেন্টের আগে আপনার মুখের ট্রিটমেন্ট করা উচিত, কারণ আপনার কথা অর্ধেক মুখে থাকে, অর্ধেক গলায় থাকে, আর অর্ধেক পেটে থাকে। এই এক তৃতীয়াংশ কথা আসলে কেউ কথা বুঝবে না। ঠিক বলছি না ভাইজান? ঠিক কইছেন। এক্সকিউজ মি, আমার একটা ফোন আসছে। হ্যালো বউ, বলো। সরি সরি, আপনি তো আমার বউ নাই। আপনার তো আমি 7 দিন ধরে ডিভোর্স দিয়েছি। আপনাকে এটা বলেছি আপনি আমাকে ফোন টোন কোনো কিছু করবেন না। আপনি আমাকে ফোন করছেন কেন? কেন ফোন করছেন? ফোন টোন করবেন না, রাখেন। ও আপনি তো ফোন করেছেন আপনার কাবিনের টাকার জন্য। চিন্তা করেন না, আমি নির্ধারিত সময়ের মধ্যে আপনার কাবিনের টাকা আমি দিয়ে দেবো, আপনি চিন্তা করেন না, রাখেন। ভাই স্যার, সুন্দর একটা বিয়ে করছিলাম, বিয়ে করে কত শখ ছিল বউ আমাকে ভালোবাসবে, ভালোবাসা বলবে শোনা তুমি সিগারেট খাও না, সিগারেট খাইলে তোমার হার্টের ক্ষতি হবে, শরীরের ক্ষতি হবে, আরো কত কিছু ভালোবেসে বলবে। তা না বলে আমাকে ডিভোর্স দিয়ে চলে গেল। বলেন তো এখন আমি কি করি? আবেগ দিয়ে কাজ হবে না, শালা বউ ছেড়ে দেবো, তো সিগারেট ছাড়বো না। কি বলেন আপনি? ঠিক বলছি না? জি। আরে বসেন বসেন, আপনি কই যাবেন? বসেন, আপনার না ট্রিটমেন্ট করবো, আপনার ট্রিটমেন্ট আগে করি তারপরে যান। স্যার আমি আজকে উডি, আপনি নিজে একটা ভালো ডাক্তার দেখান, তারপর আইসা চিকিৎসা নিব আপনার কাছ থেকে। ওই লোক কি বলে? আমি তো নিজে একজন ডাক্তার, আমি আমার ডাক্তারের কাছে যাবো। বউ রাব্বির বাবা, এই রাব্বির বাবা, একটু এদিকে আসো তো। কি ব্যাপার, ডাকছো কেন এখন? কি হলো? আরে শোনো না, আমার ফোনটা তো কাজ করতেছে না, বিলটা তো দেওয়া হয়নি এবার।
আচ্ছা চিন্তা করার কিছু নেই, আমি দিয়ে দেবো না, সমস্যা কি, আমি করে দেবো না। না আবার লেট করলে তো আবার জরিমানা, অযথা জরিমানা দাও। আরে লেট না, আমি এখনই গিয়ে দিয়ে দিচ্ছি, তুমি চিন্তা করো না। এই হুম? তুমি এটা কি করতেছো? সুগার দেওয়াচ্ছি। তুমি সিগারেট ধরাচ্ছ মানে আমি বুঝলাম না। এতদিন ধরে এই সিগারেট নিয়ে তোমার সাথে আমার সাথে দুনিয়ার ঝামেলা হতে, ছেলে সিগারেট খায় বলে এখন তুমি নিজেও ধরছো। ঝামেলা হতো তখন আমি ভুল ধারণা নিয়েছিলাম, আমি জানতাম না, বুঝতাম না। আসলে যাই বলো, এটার ভেতরে কিন্তু বেশ একটা রিল্যাক্সেবল ইমেজ পাওয়া যায়, বুঝলে? এই তুমি কাশতেছো কেন? তুমিও খেয়ে দেখতে পারো। হ্যাঁ, তোমার কত বড় সাহস, তুমি আমার আরে সামনে থেকে যাও। আরে তুমি খেয়ে দেখো না। আমার সামনে থেকে যাও বলতেছি। ছেলেরে কোথায় মানা করবে তা না, সে নিজে সিগারেট ধরে বসে আছে। এত চেঁচাচ্ছ কেন? ঠিক আছে, যাচ্ছি তো রে বাবা, যাচ্ছি, তুমি বসে থাকো। আমি কিসের মধ্যে পড়লাম? যেই লোক সারাদিন আমাকে সিগারেটের জন্য ছেলে সিগারেট খায় দেখে চিল্লাচিল্লি করতো, ছেলেকে ভালো করতে গিয়ে নিজেও ধরে ফেলছে। ডাক্তার পারবে আমার ছেলেকে চেক করতে? আল্লাহ জানে। মা, তুমি এটা কার কাছে পাঠাইছো? ঠিক আছে, পাঠাইছো, আমি গেছি, আমি সিগারেট ছাইরা দিতাম, কিন্তু মা যাওয়ার পরে আমি কি দেখতেছি জানো? ওই লোক বিয়ে করছে, বউ ছাইরা দিছে, কিন্তু পিড়ি ছাড়ে নাই মা। ওই পিড়িকে আমার মাথা গরম হয়ে গেছে মা। বাসায় আইছি, বাসায় আসার পরে রুমের ভিতরে প্যাকেটের ভিতরে একটা সিগারেট আছিল, খুঁজে পাইতেছি না মা। বুঝছি, তোর সিগারেট তোর বাবা নিছে, তোর কি মনে হয় আমি খাইছি? আমার বেডরুমে কে যায় মা, তুমি ছাড়া? বললাম না তোর বাবাই দেখছে আমি সিগারেট ধরাইছে। কি কইতেছো মা? আব্বা সিগারেট খায়? খাইতে তো আমি দেখি নাই কোনোদিন। যে সিগারেট নিয়ে তো ঝামেলা হয়েছে আমার মধ্যে, এখন সে নিজে সিগারেট খাইতেছে। আর কি বলে জানিস, সিগারেটের মধ্যে নাকি রিল্যাক্সের ইমেজ আছে, আমারে সাথে খাইতে। মা তুমি কিন্তু ভুল কইতেছো, আব্বাই কিন্তু সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না। এখন পারে, ছেলে সিগারেট যখন চুরি করে খাইতে পারে, সে তখন কিনাও খাইতে পারবে। যা, বাপ বেটা মিলে সিগারেট পার্টি কর, যা। আব্বা, আব্বা, আমি কি করবো? ডাক্তারের কাছে যাবো না আমি সিগারেট খাওয়া ধরবো? দে এটা কি হিট করলি? হ্যাঁ, গুটি তো আরো বেশি যাওয়ার কথা, যে হিট বয় দিছি। মারছত তো সাদার পুটকিত না মেরে কালার পুটকিত মারছস। তুই যে বেরেকে কথা কইস, খেলো তো তুমি। সাদা কালো কিছু বুঝি না, আজকে গেম আমরাই দেবো। ওই তুই ফাপড় একটু কমল, আগে পুরা গেমটা শেষ কর, তারপরে এত বড় বড় কথা কবি। আর আজকে যদি তোরা জিততে পারোস তোগো এক প্যাকেট সিগারেট। তুই তাহলে রেডি কর, সিগারেট আজকে আমরা জিতছি। আমরা মামা মামা আইডা মার সাদার পুটকির মতো কি কইছি? সাদার পুটকিত মারতে মারছত কালা। হ্যাঁ ওইটা সবার সবচেয়ে সহজ। ফালাইতেছি ফালা আগে দেখবো। আমরা অর্ধেক জিতাই গেছি। একটু লেগে যায় নাই, পরেরটা দেখাই দিছি। মামা মারবো এটা যাইবো না মার গেছে। তার মানে আমরা 70%। মামা দাঁড়াও হইছে দাঁড়াও। কি রিক্সা নষ্ট হইলে কেমনে? নষ্ট হইবে না রিক্সা, মানে নষ্ট হওয়ার জিনিসই তো। তো নষ্ট হইবে, ঠিক আছে, বাবা রানিং পথে নষ্ট হয়ে যায়। হয়েছে, আমি কি করবো? ওটা তোমার ভাড়া কথা বলো। 30 টাকা। ভাড়া 30? আমার মানি ব্যাগ কই? মামা আমি তো মানি ব্যাগ নাই মনে ভুলে। তোমার ফোন নাম্বারটা দাও, আমি দিয়ে দিই। কি বলেন ভাই, গরিব মানুষ, কয়টা পেটের যায় রিক্সা চালাই খাই, আর আবার 30 টাকা দেবেন আমার ফোন নাম্বার কি আপনি রিচার্জ করবেন না বিকাশে দেবেন? এদিকে আমি কি করবো? আবার তো নগদ লাগবে, দিন আনি দিন খাই। দিন আনি দিন খাও, তোমার গেট আপ দেখে তো মনে হয় তুমি হেলিকপ্টারের মালিক। এই গরিব টাকা একটু ইন করতে পারবো না নাকি? এটা ইনই করলাম, তাতে আপনার অসুবিধা কোথায়? না তোমার ইঞ্জিন খুব সুন্দর হয়েছে, কিন্তু আরো মজা হয়েছে কি তুমি ক্যাশ না পেরে মুজা পড়ছো। এটা একটা নতুন স্টাইল। হ্যাঁ ঠিক আছে, তুমি অনেক স্মার্ট। আচ্ছা কাজ করো, শোনো। স্মার্ট পরে আমার ভাড়া দেন ভাই। আচ্ছা আমার শোনো, টাকা লাগবে আমার। সিগারেট খাও? হ্যাঁ খাই। সিগারেট খাও? কোন সিগারেট খাও? ডারবি। এই দেখো, এই দুইটা ব্যানসন কত জানো দাম? জানো? 40 টাকা। আরো 10 টাকা বেশি আছে। এখন একটা খাইবা, আরেকটা দুপুরে খাওয়ার পর খাইবা, ঠিক আছে? দাম সিগারেটটা দিয়েছেন দেখে আপনি ছেড়ে দিলাম। আর রিক্সা ছাড়াই না, নষ্ট মিশলে বেরোয় না। এ মামা লাইটার দিয়ে গেলেন না তো? লাইটার নাই?
দেখ দোকানে যাইয়া রিক্সার হাত দিয়ে লাইটে দিয়ে খাবো। এই ফাপড় কম নিয়ে ঠিক মতো গুড়িটা ফেল। কি করলি এটা? ভাই কিরাম বোট খেলায় মাথায় ধরতাছে না, সিগারেট ছাড়া মনে হচ্ছে না আমি ঘুমাইতাছি। একটা বিড়ি টান দিতাম মাথায় হিট আইতো, সব গুটি অটোমেটিক চম্বুকের মতন যাইবো ভাই। শোনা, তোমরা যে আজকে হারিয়ে যাচ্ছ তার জ্বলন্ত উদাহরণ কি রামবোটার উপর করে ঘুরতি। শোনা, তোমার কাছে আমরা কি ভাই বন্ধু এক প্যাকেট সিগারেট পাই, তাড়াতাড়ি ওখান থেকে একটা সিগারেট দাও, মানে 19টা পরে দিয়ে নে দাও। এই, আমার কাছে কোনো সিগারেট নাকি খেল সে এই তুই মিছে কথা কইস না, বের কর দে, না হলে ভালো করে খেলতে পারবো না। দে দে দে। ধরায় দিতে। আরে বেটা কইলাম না আমি ধরাইতেছি, দে দে, আমি একটা দুইটান দিয়ে দিই। আবার দেরি করলো রে, দে 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 দে, ও পরে তুই টেনশন যা। দুইটা টান দে, তাড়াতাড়ি দে। শালা মিস গুটিতে লাগবে। খেলা একটা সিগারেট দে। ওই আমার কাছে কোনো সিগারেট নাই। ভাই আমার এমনিতে মাথা টাথা খারাপ হয়ে গেছে, জোর হয়ে গেছে। সকাল থেকে বিড়ি খাই নাই। এক চুকলিং পং রিক্সাওয়ালা পাইছি, মানিবা গানি না, দুটো সিগারেট দিয়ে দিচ্ছে। আমার সিগারেট নাই, তুই সিগারেট দে। ভাই আমার পকেটে আপাতত কোনো সিগারেট নাই। এই যে বিড়ির বাজি লাগছে জায়গা জিপি জিতা তোর কাছে লয়ে খাওয়াইতাছি। খেল খেল আমার এটাও বিশ্বাস করা লাগবে, তুই এটা খেল। আমার সিগারেট খাবে, তুই সিগারেট দে তো, তোর কাছে সিগারেট আছে দে ভাই। আমার কসম আমার কাছে কোনো সিগারেট নাই, তুই একটু খারাপ না, একটু খিচ খা দেখ খেলা আর মাত্র দুই একটা বিটি আছে আমরা লয়ে ধরে দিই। ভাই তুই আমার একটা সিগারেট দে আগে, খেলাটা বন্ধ কর ভাই। তোমার সিগারেট দে, আমার মাথা ঠিক নাই। ওই তুই দাঁড়া, দাঁড়া, একটা বন্ধুর কাছে আছে, ওটা তোর ম্যানেজ করে দিতাছি দিতাছি। ভাই বন্ধু ভাই সিগারেটটা দে তো। আরে সিগারেটটা দে। এই সিগারেট দে। আরে ভাই আরে খেলা, সে তুই খেলস না কে? আরে আমি খেলা। দুইটা টান দে করে দিতাছি, আমি ওরে খেল। খাই দিছি। ক্লিয়ার দে, এটা দে। আমারে দে, আমি দুইটা টান দে করে দিতাছি। দুইটা টান সুপমতো দিয়েই বেটা। ও বাবা আমি দুইটা টান দে করে দে, একই তো কথা, আমারে দে। দিতাছি তোর কইছিস না? আরে বিড়ি খোর নেশা করলে তো আমি খুব ঝামেলায় আছি রে, বিড়িটা দে। দে স্ট্রাইক দে। আরে বিড়ি খেলেস? বিড়ি মামাটাই না, সব তো ভাই পুট করে লাই দিছে ভাই। এই! ওই, বাতো দা। কিরে মা তোর এত বড় সাহস, পুলা তুই আমার গায়ে হাত দিছিস? মাথা আজকে একদম আপনার জন্য এই শেল্টার পাইছে ভাই, আপনি শেল্টার ধরে এই পর্যন্ত আনছে। আরে বোকা তুই এই দোকানদার মোকানদার নিয়ে গুইরা আজকে ক্লাস নিতে নামাইছিস বেটা, ও আজকে আমার গায়ে হাত দেওয়ার সাহস পাইছে তোর মতন। তোরে থাবুর দিয়ে কান মান ঘুরাইলাম বোকা কে। এই বেটা এই খিসকা দেখ কি হয়। আমার গার্লফ্রেন্ডরা ব্যাকআপ করছে, নাইলে ওদের আমি নিজে ছুড়ে আলাইতাম। যা টু খেলমু, চল। শোন একটা কথা বলি, রাজনীতিতে উত্তেজিত হওয়া যাবে না, ঠান্ডা মাথায় ভাবতে হবে। ওরা কম বয়সী পোলা পায়নি, উত্তেজিত হয়ে গেছে। তুই আর আমি তো উত্তেজিত হলে হবে না। এটা কথা কি, ঘুরা ফিরে ফায়দাটা তোর আর আমারই হবে। সিগারেট একটা খাওয়ার জিনিস, এটা কেউ খায়? এটা একটা ফালতু জিনিস, এটা খেলে অনেক ক্ষতি হয়। বেয়াদব পোলাপান কথা বুঝে না, হ্যাঁ? এটা কেউ খায় নাকি? হ্যাঁ? এর জন্য করে মারামারি পোলাপান, মেজাজটা খারাপ হয়। সব কটারে ফুটাবো আজকে, সব কটারে। শালার তো আর মেরেই ফেলতাম। ওই কথা তুমি আর কইও না। কিরম মারতে পারতে তা তো দেখতেই পারতেছি। দিছে তো মাথা ফাটাইয়া। সামান্য একটা সিগারেট খাওয়া নিয়ে কি কাণ্ডই না ঘটালে।
এই সিগারেটের নেশা আর তুমি ছাড়তে পারলে না। খাও, আর বেশি করে সিগারেট খাও, ভালো করে খাও। ক্যাট ক্যাট করিও না, শুধু এলাকার বড় ভাইরা চলে আইলো বলে তাই, তা না হলে একদম দিছিলাম। হ্যাঁ হইছে, থামো এবার। এই ক্যাট ক্যাট করিও না তো কানের গোড়ায়। এই তুমি সিগারেট পাইলা কই? তাও আবার এই হাসপাতালে? আর এখানে কোনো জায়গায় লেখা আছে যে এই সিগারেট খাওয়া যাবে না এখানে? এই সিগারেট খাওয়া নিয়ে কত কাহিনী হয়ে গেল, তারপর আবার হাসপাতালে সিগারেট খাইতেছো। হোক, তারপরে ওই সিগারেটেই বেঁচে আছি, সিগারেটটা খাইয়ে বেঁচে আছি। নার্সের কাছে দিছি, দুটো কিনে নিয়ে গেছে, একটা আমি রাখছি, একটা ওরে দিছি। নার্সে দিছো মানে? ওই নার্সও সিগারেট খায়? নিলে নার্স, ও খাবে না কেন? ওর খাওয়া নিষেধ আছে? বেশি ক্যাট 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 করে যায়। খাও খাও, বেশি করে খাও। হ্যাঁ খাবোই তো, খাওয়ার জন্যই তো নিয়ে আসছি। এই তোমার মাথার ভিতরে কি ক্যাট 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 করা ছাড়া কিছু থাকে না? হ্যাঁ, একটু ভালো করে কথা কইতে পারো না? না পারি না। তুমি এই সিগারেটটা ছাড়ো, তারপর দেখবা সুন্দর করে কথা কমু। এই কোথায় যাচ্ছ? যাও যাও, বাসায় যাও, সমস্যা নেই। এই যে লাট সাহেবের মতো শুয়ে আছি, এখানে বসে বসে প্রতিদিন বিড়ি খাবো। হ্যাঁ, বিড়ি সিগারেট ছাড়া কিছু আছে জীবনে? একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম, এই ওষুধের চেয়ে এই সিগারেট কাজ করছে বেশি। হ্যাঁ, সাঙ্গা করে দিচ্ছে। ভাই আপনারা আইয়াছেন ভালো কথা, কিন্তু আপনাকে সাথে ওর নিয়ে আইয়াছেন এটা যদি জানতাম আমি দরজা দিয়ে বেরই হতাম না। ভাই ও কিন্তু লিটারালি আমার অপমান করতেছে, আমি কিন্তু আর বসে থাকবো না। এই খিসকা, বেশি কথা বলবি না। আর তোরও সমস্যা আছে, সামান্য একটা বিষয় নিয়ে এত বড় একটা ইস্যু তুই তৈরি করলি। সামার করতেছে কারা? আমরা সবাই। যাই হোক, আমাদের বড় ভাই আছে এখানে, বড় ভাই বিষয়টার মীমাংসা করে দিক। না, আমার নিজেরে বড় ভাই মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে আমি এখানে একটা ছোট্ট প্রাণী। সামান্য একটা বিষয় নিয়ে, সামান্য একটা ব্যাপার নিয়ে, সামান্য একটা সিগারেট নিয়ে তোরা মারামারি পর্যন্ত করলি। আচ্ছা, মারামারি করলি ভালো কথা, তোরা আবার কি করলি? হকি স্টিক নিয়ে দুই পক্ষ কামড়া কামড়ি করলি। তোরা হকি স্টিক দিয়ে ওর মাথাটা হকি স্টিক দিয়ে ওর মাথাটা ফাটায় ফেললি। এই কাজটা কি তোদের ঠিক হয়েছে? সিগারেট খাওয়া জিনিস হলো, খাওয়া জিনিস? হ্যাঁ, সিগারেট একটা ফালতু জিনিস, এটা তো মানুষের জীবন নষ্ট করে ফেলে। ভাই আমি কিন্তু কিছু করিনি আগে, ওই কিন্তু এটা আগে করেছে। ভাই উচিত ছিল ওর ভাঙ্গে দেওয়া। তোর ল্যাঙ্গুয়েজ এত খারাপ হবে কেন? হ্যাঁ, বেয়াদব ফাজিল, তোর ল্যাঙ্গুয়েজ এত খারাপ হবে কেন? অশিক্ষিত। আবার তুই কথা বলিস, তোর বেয়াদব। কোনো কথা হবে না, এখন একটাই কথা হবে, রানার হাত ধরে ক্ষমা চা, সরি বল। বল, দে হাত দে। এই সরি টরিতে কাজ হবে না, ও সরাসরি আমার পা ধরে মাপ চাবে। আসলে বেশি বুঝিস। কত বড় ব্যক্তমিস, কত বড় বেয়াদব। হ্যাঁ, এই রানা, আমার কথার বাইরে কোনো কথা বলার চেষ্টা করবি না, এটা অন্যায়, এটা বেয়াদবি। আমি বেয়াদব পছন্দ করি না। দে হাত দে, দে সরি বল, হাত ধরে সরি বল, দে হাত দে, দে। এই যে কত সুন্দর লাগছে। ভাই সরি কইনি তো। সরি, সরি বলছে। একটা জিনিস মনে রাখতে হবে, একটা সিগারেটের জন্য, সামান্য সিগারেটের জন্য ভাই ভাই সম্পর্ক তো নষ্ট করা যাবে না। যাবে না? এই সিগারেটই ভাই, প্রতিজ্ঞা কর, সবাই প্রতিজ্ঞা করে সিগারেট আমরা আর খাবো না। আজ থেকে সিগারেট বন্ধ, আজ থেকে আমরা সিগারেট খাবো না। আজ থেকে প্রতিজ্ঞা করলাম সিগারেট খাবো না। সিগারেট খাওয়া বন্ধ, সিগারেট খাওয়া বন্ধ। বাহ, কত ভালো লাগতেছে। আচ্ছা, এই বিস্কুট খা বন্ধু। এই জিনিসটা যে খাইছে সেই বলছে। আমি একটা খাই বন্ধু। একটা মানুষের আয়ু যদি থাকে 80 বছর, দেখা যাচ্ছে তার আয়ুটা কমে হয়ে যায় 43 বছর। অনেক আয়ু কমায়, এই জিনিসটা কখনোই তোমরা